একটা এক্সেলের আমি ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসে আজকে আমাদের ড্রপ ডাউন বক্স এবং একটা প্রজেক্ট শিট কী করে তৈরি করা যায়। ড্রপ ডাউন বক্স এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমরা যে কোনো লিস্ট শর্ট আউট করতে পারি এবং সেই শর্ট আউটের মাধ্যমে সেই লিস্টটা থেকে আমরা অনেক ডেটাকে কোলাজ করে একটা লাইনের মধ্যে ইনসার্ট করিয়ে রাখতে পারি এবং সেখান থেকে প্রয়োজন মতো সেই ডেটার মাধ্যমে বিভিন্ন ডেটা অ্যাজ এ প্রজেক্ট হিসাবে আমরা প্রেজেন্ট করতে পারি। তো আসুন দেখা যাক এই ড্রপ ডাউন লিস্টটা কীরকমভাবে তৈরি করা যায়। এই পুরনো ডেটা শিটটার ওপরেই আপনাদের সঙ্গে আবার আমি ডিসকাস করতে বসেছি। প্রথম একটা কাজ করি, একটা নতুন এক্সেল শিট খুলে নিই। একটা এক্সেল শিট খুলে নিলাম। এখানে আমি জানি যে আমার ইউনিক নাম্বারগুলো, যে নামগুলো এখানে রয়েছে, আগের দিন আপনাদের সঙ্গে যে নামগুলো নিয়ে আলোচনা করলাম, সেই ডেটা সোর্সের নামে আমার 1074 ডেটা এখানে স্ট্যাগ হয়ে রয়েছে। আমি জাস্ট এই নামটাকে এখান থেকে কপি করে নিয়ে চলে গেলাম অন্য একটা পেজে, যেখানে গিয়ে আমি এটা একটু বড় করে নিই, করে শিফট স্পেস বার চিপলাম, পুরো রোটা সিলেক্ট হয়ে গেল এবং শিফট কন্ট্রোল ডাউন অ্যারো চিপলাম। আমার যে কটা সেলে ডেটা আছে সেই ডেটা সিলেক্ট হয়ে গেল। এটা একটা শর্টকাট আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তার সাহায্যে আপনারা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এক্সেল আরও দ্রুত করতে পারেন। শিফট স্পেস বার দিয়ে আমরা যে কোনো রো সিলেক্ট করতে পারি এবং কন্ট্রোল স্পেস বার দিয়ে যে কোনো কলম আমরা পুরো সিলেক্ট করতে পারি। এবার আসি বন্ধুরা, এই নামটাকে আমি এখানে কেন নিয়ে আসলাম। এটা নিয়ে আসার কারণ হচ্ছে ড্রপ ডাউন বক্স এমন একটা জিনিস যার মাধ্যমে একটা লিস্ট ছোট করে তৈরি করতে পারি। আরও ব্রিফলি যদি জানতে হয় তাহলে দেখি, আসুন করি। আমি প্রথমে আমার এই ডেটা সোর্সের যে নামগুলো রয়েছে সেই পুরো নামটাকে সিলেক্ট করলাম। করার পরে চলে গেলাম আমার ফর্মুলা অপশানে। ফর্মুলা অপশান থেকে আমি দেখতে পাচ্ছি এখানে নেম ম্যানেজার বলে একটা অপশান রয়েছে। এই অপশানে ক্লিক করার পর অটোমেটিক্যালি দেখুন এখানে একটা অপশান আসছে, নতুন একটা উইন্ডো ওপেন হয়ে, নতুন একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে, যে ডায়লগ বক্সে লেখা আছে নিউ। আমি নিউতে ক্লিক করলাম। করার পর আমাকে ডেটা সোর্সের একটা নাম চাইছে, আমি নামটা দিলাম এখানে নেম। হয়ে গেল ওয়ার্কবুক, কিছু কমেন্ট করলাম না, সেল রেফারেন্স সিলেকশন হয়ে আছে, ওকে প্রেস করলাম। তাহলে দেখুন নেম বলে কিছু একটা আমার এখানে তৈরি হলো। ওকে, এবার এটাকে ক্লোজ করে দিলাম। এবার চলে আসি পরবর্তী একটা পেজে, যে পেজটা নতুন করে আমি ক্রিয়েট করলাম। সাপোজ ধরে নিন আমি এইখানে নেম বলে একটা কিছু লিখলাম, নেম, যে নেমের মাধ্যমে আমি ওই ডেটা সোর্সটাকে এখানে ইনসার্ট করব। কিরমভাবে করব, গেলাম ডেটা অপশানে, সেখান থেকে গেলাম ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন অপশান থেকে ডেটা ভ্যালিডেশন অপশানে যেই ক্লিক করলাম এখানে সেটিংস অপশান আসছে, এখানে এনি ভ্যালু দেখাচ্ছে। এনি ভ্যালু থেকে আমি চলে আসলাম লিস্ট অপশানে। লিস্ট অপশানে আসার পর আমাকে সোর্স চাই, এই সোর্সটা আমরা এক্ষুনি তৈরি করেছি, সেই সোর্সটাকে এখানে নিয়ে আসতে হবে। F3 প্রেস করলে আমার সেই সোর্সটা এখানে শো করবে। আমি ওকে করালাম, করানোর পর এখানে ওকে, অটোমেটিক্যালি দেখুন এখানে একটা ড্রপ ডাউন বক্সের লিস্ট চলে এসেছে বন্ধুরা। এই লিস্টে যখন আপনি ক্লিক করবেন, ওখানে যা যা দোকান আপনি ওখানে যা যা ডেটা আপনি লিখে রেখেছেন সেই প্রত্যেকটা ডেটা আপনার এখানে শো হয়ে গেছে। প্রত্যেকটা ডেটা 1074 ডেটা আপনার এই এক লাইনের মধ্যে শো করছে। এবার বলবেন যে এটা দিয়ে আমার কি কাজ হবে, ঠিক আপনি বলতে চাইছেন এটা দিয়ে আমার এবারে কি কাজের জন্য আমি এটাকে তৈরি করতে চাইছি। আমি ডেটাটাকে একটু চওড়া করে নিই, সেলগুলোকে মার্জ করে দিলাম। মার্জ করে দেওয়ার পরে আমি চলে আসলাম নিচের লাইনে, এখানে লিখছি আমি UTY। এই ডেটা শিটে আমাদের কোয়ান্টিটি আছে, সেই কোয়ান্টিটিগুলোকে আমি কপি করলাম। টোটাল কোয়ান্টিটি কপি করে নিলাম। কপি করে নিয়ে এসে আমি এই শিটে পেস্ট করলাম। দেখছেন বন্ধুরা টোটাল একটা চলে এসছে। এই ফরম্যাটটাকেও চেঞ্জ করে এখানে প্লেস করিয়ে দিই। এবার চলে আসি এই জায়গায়, এখানে আমরা প্লেস করব হচ্ছে মান্থ।
এখানে মান্থ আমরা আগের ডেটাতে দেখে রেখেছিলাম, আমরা বেশ কিছু মাস এখানে মেন ডেটা সোর্সের মধ্যে রয়েছে, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত সবকটা মাস 2 বছর মিলিয়ে রয়েছে। তো আমি এখানে মাসগুলোকে এবার পরপর আমি এরকমভাবে করবো না, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর, ফেব্রুয়ারি। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এপ্রিল থেকে পুরো একটা ফাইন্যান্সিয়াল ইয়ার আমাদের নেওয়া আছে। ওখানে দুটো ইয়ার আমরা দেখেছিলাম, একটা 2017, একটা 2018। তো আমরা এই জায়গায় একটা অপশান লিখে রাখছি ইয়ার বলে, এখানে জাস্ট লিখে রাখলাম। কি কাজ করব আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। তো চলে আসলাম এই পজিশানে এসে এইখানে আমি ডেটাটাকে একটু বিল্ড আপ করে নিলাম। এরপরে এখানে ড্রপ ডাউন বক্সের মাধ্যমে কোনো একটা দোকান, কোনো একটা ডেটা সিলেক্ট করলাম। এই ডেটার এগেনস্টে আমি চাইছি আমার এখানে ডেটা সোর্স প্লেস হবে। কিরমভাবে? এই ডেটা সোর্সের অনুযায়ী এখানে আমার ডেটা সোর্স প্লেস হবে। কিরমভাবে করব দেখুন, আপনাদের আরও দুটো আগের ক্লাসে আমি শিখিয়েছিলাম কি আমি এখানে ট্যাগ করব। কিরম করে করব? SUMIFS সাম ইফস নিলাম, চলে গেলাম আমাদের মেন ডেটা সোর্স পেজে, যে ডেটা সোর্সটা আপনাদের গত পার্ট 1-এ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। চলে আসার পর আমি চলে আসলাম এইচ কলামে, কারণ এই এইচ কলামের সঙ্গে আমি ওই কলামটাকে পেয়েছি। চলে আসলাম ডেটা সোর্স অপশানে। এবার চলে আসছে ক্রাইটেরিয়ার প্রথম ক্রাইটেরিয়া এইটা, চলে আসলাম 8 নম্বর শিটে। ক্রাইটেরিয়া এটার সঙ্গে ম্যাচ করতে হবে। সেকেন্ড ক্রাইটেরিয়া কী রয়েছে আমার? মান্থ। তাহলে মান্থ চলে আসছি এই অপশানে, চলে আসলাম, কমা দিয়ে চলে গেলাম এই শিটে, আমার মান্থ ক্রাইটেরিয়া ম্যাচ করিয়ে নিলাম। সেকেন্ড অপশান চলে আসলাম ইয়ার, কমা দিলাম, দিয়ে চলে আসলাম আমি ইয়ারে এই সেলে। ইয়ার ম্যাচিং হয়ে গেল। তাহলে আমার আর কিছু ম্যাচিং করতে হবে না? হ্যাঁ, করতে হবে। আমাদের আগের ক্লাসে আমি বলেছিলাম, দ্যাট ইজ অ্যাকচুয়াল ডেসপ্যাচ অপশানে গিয়ে কমা দিলাম, দিয়ে ইনভাইটেড কমা দিয়ে YES। এবার এখানে আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, এখানে পার্টিকুলার ওয়েতে আমি ইনভাইটেড কমাটা কেন ইউজ করছি? ইনভাইটেড কমা এই জন্যেই ইউজ করছি, যেহেতু এই পুরো কলামে অনেকগুলো লেখা ওর সামনে রয়েছে। সেই লেখাগুলো থেকে শুধুমাত্র ইয়েস বলে যে লেখাটা ওর কাছে দেখতে পাচ্ছে, সেটারই ভ্যালুয়েশন ও পিক আপ করবে, এছাড়া কোনো ভ্যালুয়েশন পিক আপ করবে না। তাই জন্য এই ইয়েস লেখাটাকে আমরা ডবল ইনভাইটেড কমার মধ্যে শেষ করলাম, এন্টার দিলাম, চলে আসলো। দেখুন বন্ধুরা, এখানে ইয়ার এখনও আসেনি। আমি 2018 একটা ইয়ার দিলাম, দিয়ে দেখছি এখনও ডেটা আসেনি। না আসতেই পারে, কারণ হয়তো ওই মাসে ওই ইয়ারে ওখানে কোনো ডেটা ছিল না। তো এবারে আমাকে কি করতে হবে? সেলগুলোকে পরবর্তী জায়গায় যদি কপি করাতে হয়, আমাকে সেল রেফারেন্স লক করতে হবে। তো সেল রেফারেন্স লক করার সময় আমি সাম রেঞ্জটাকে আমি লক করছি না, কারণ পরপর ওখানে পরবর্তী ডান সাইডে আমি যত সরবো তত আমার সাম রেঞ্জটাও সরতে শুরু করবে। তো আমি সাম রেঞ্জটা বাদ দিয়ে বাকি যে রেফারেন্সগুলো রয়েছে, ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এর আমরা এই সেলটাকে ফিক্সড করলাম। ক্রাইটেরিয়া রেঞ্জ 3 এই কলামটাকে ফিক্সড করলাম হচ্ছে ক্রাইটেরিয়া সেলের এই অপশানটাকেও আমরা পুরো ফিক্সড করলাম। আর কি ফিক্সড করবো বন্ধুরা? আর ফিক্সড করবো হচ্ছে এই অপশানটা, যেটাকে আমরা বলছি ডেসপ্যাচ কলামটা, এটাকেও আমরা ফিক্সড করলাম। এবারে জিনিসটাকে ফর্মুলা অন্য জায়গায় সরাই। দেখতে পাচ্ছি বন্ধুরা, আমরা যদি কন্টিনিউ এবারে ডাউন অ্যারো প্রেস করে দিই, পাচ্ছি এখানে পরবর্তী জায়গায় আমার ফর্মুলাটা
মানে বন্ধুরা দেখুন, আমরা একটা জিনিস কিন্তু খেয়াল পেজে যখন ফর্মুলাটা ইউজ করেছিলাম আমরা এই সেলটাকে লক করেছি, কিন্তু এর কলামটাকে লক করেছিলাম, রোটাকে লক করিনি। যার জন্য হয়েছে কি, পরবর্তী সেলে আসার পর আপনারা দেখছেন ফর্মুলা ড্র্যাগ করার পরে এখানে সেলটা কিন্তু সেল রেফারেন্সে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই জিনিসটাই কিন্তু আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে সেল লকিং সিস্টেমটা যদি প্রপার ওয়েতে না হয় তাহলে কিন্তু এই আসবে না। তো পরবর্তী জায়গায় আমি আরেকবার এটাকে ড্র্যাগ করি, ড্র্যাগ করার পর দেখি আমার কি রেজাল্ট আসছে। দেখছি আমার রেজাল্ট চলে এসছে। তাহলে বন্ধুরা এর থেকে আমরা এরকমভাবে ফর্মুলাটাকে তৈরি করে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি, যে প্রেজেন্টেশনের মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে একটা কন্টেন্ট তৈরি করে সেটাকে প্রিন্ট আউট দিতে পারেন এবং সমস্ত ডেটাবেসের মতো আপনি সবার সামনে প্লেস করতে পারেন। এবার এটাকে একটু সুন্দর করার জন্য আমি এরকমভাবে দিলাম, দেওয়ার পর এখানে চলে আসে টোটাল অপশান। টোটাল অপশান মানে ইকুয়াল টু SUM সাম অপশান দিয়ে আমি দেওয়ার পর চলে আসলো 700, মান্থ ওয়াইজ আমি রেজাল্ট পেয়ে গেলাম। এরপরে আসি বন্ধুরা নিচে একটু টোটাল করবো বলে POL টোটাল করা আসলাম, সিম্পল অটো সামনে চলে আসলাম টোটাল করে দিই, এটাকে চেঞ্জ করি করে পুরো অপশানটাকে আমি দিয়ে দিলাম বর্ডারের মধ্যে, দিয়ে কন্ট্রোল আর প্রেস করলাম, তাহলে চলে আসলো বন্ধুরা। এই জায়গায় যে এই যে অপশানটা রয়েছে এখানে যদি অন্য কোনো ডেটা চাই তাহলে আমরা পাচ্ছি যে কোনো আর একটা ডেটা আমি এখান থেকে চুজ করছি। ধরে নিন এই নামটা যখনই আমি চুজ করবো দেখুন সেই অনুযায়ী আমার ডেটাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে একটা স্প্রেডশিটকে যখন আমি রিপোর্টিং ওয়েতে কারোর সামনে প্রেজেন্টেশন দেবো তখন সেই জিনিসটা এরকমভাবে চেঞ্জ হয়ে যাবে। এরকমভাবে বন্ধুরা আপনারাও বাড়িতে প্র্যাকটিস করুন, তৈরি করতে পারুন আপনাদের প্রজেক্ট। তাহলে এখান থেকে আমরা যেটা আজকে শিখলাম সেটা হচ্ছে একটা প্রজেক্ট প্রেজেন্টেশন কী করে দেওয়া যায়, এবং তার সঙ্গে যেটা শিখলাম বন্ধুরা সেটা হচ্ছে ড্রপ ডাউন বক্স। এই ড্রপ ডাউন বক্সটা কিন্তু খুব কাজের, খুব উপকারী। আপনারা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবেন, দেখবেন। আমার ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এটাতে লাইক করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি আরও নতুন নতুন এক্সেলের বিভিন্ন ধরনের টেকনিক্যাল জিনিস আপনাদের সামনে নিয়ে আসবো। গুড নাইট।